তাম্রপ্রস্তর যুগে যখন মানুষ গুহাতে বসবাস করতেন সেই সময় সুবর্ণরেখা নদী পারাপার হওয়ার জন্য এই পাথরের ব্রিজ নির্মাণ করেছিলেন। তার কিছুটা অংশ এখন দেখা যাচ্ছে। এই চলেছি উপরের দিকে মাঞ্জানা গুহা ট্রেকিংয়ে। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 1 মে 2024। এখন সময় হচ্ছে সকাল 6:30। আমি এখন দাঁড়িয়ে আছি খড়গপুর কেশিয়ারি স্টেট হাইওয়ের। আমি এখন খাজরা ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে আছি। এই জায়গাটির দূরত্ব হচ্ছে খড়গপুর স্টেশন থেকে কাছাকাছি 22 কিলোমিটার। আর একটি নতুন দিন, আবার চলেছি এক নতুন জায়গার সন্ধানে। আজকে যাচ্ছি সম্পূর্ণ একটি অফবিট জায়গা। আর জায়গাটাই শুনলে হয়তো আপনারা আশ্চর্য হবেন। একটি জনপ্রিয় বাংলা পত্রিকায় কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে একটি জায়গার সন্ধান পাওয়া গেছে সুবর্ণরেখা নদীতে, যেটা বলা হচ্ছে যে আদিম মানবে যেই সময় মানবরা যখন গুহার মধ্যে, যখন তাম্রপ্রস্তর যুগে যখন গুহার মধ্যে থাকতো, সেই সময়কার মানুষদের তৈরি একটি পাথরের ব্রিজের সন্ধান পাওয়া গেছে সুবর্ণরেখা নদীতে। শুধু যে পাথরের ব্রিজ দেখতে পাওয়া গেছে তা নয়, সেই সঙ্গে সঙ্গে সেই এলাকায় একটি গুহার সন্ধান পাওয়া গেছে যেখানে মনে করা হয় যে তাম্রপ্রস্তর যুগে মানুষরা সেখানে বসবাস করতেন। মূলত সেই অফবিট জায়গা দেখতে আমি আজকে যাচ্ছি। আর তো জায়গাটা একটু ভেতরের দিকে, সেই কারণে আজকে আমি অনেকদিন পরে আজকে আমি আমার বাইক নিয়ে বেরিয়েছি। আর আমি এখন মোটামুটি যেটা প্ল্যান আছে আমার, আমি এখন কিছুটা যাব, গিয়ে সামনে হচ্ছে 3 কিলোমিটার মতন গেলে হাতিগড়িয়া বলে একটি জায়গা আছে। হাতিগড়িয়া থেকে আমি ডান দিকে টার্ন নেব, গিয়ে আমি সাঁকরাইল ব্লকের রোহিণী পেরিয়ে তারপরে আরও কিছুটা গিয়ে সুবর্ণরেখা নদী ক্রস করে তারপরে আমি পৌঁছাবো হচ্ছে যে জায়গাটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আপনার নয়াগ্রাম থানার পাতিনা বলে গ্রাম। সেই জায়গার আশেপাশে এই সমস্ত জিনিসের সন্ধান পাওয়া গেছে। আমি সেখানে যাচ্ছি। তো যাই হোক, আর বেশি সময় কাটাবো না, কারণ বুঝতে পারছেন এখন তো বেলা 10টা বাজলে কোন লেভেলে মানে তাপপ্রবাহ হচ্ছে আপনারা জানেন। সেজন্য খুব সকাল সকাল বেরিয়েছি। ইচ্ছে আছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে ফিরে আসার। আমি এলাম এই দিক দিয়ে। এই দিকটা হচ্ছে খড়গপুর, এই দিকটা সোজা চলে গেছে আপনার কেশিয়ারির দিকে। এটা কেশিয়ারির দিকে চলে গেছে এটা। আর আমি যাব ডান দিকে, এই ডান দিকে যাব। এটা হচ্ছে আপনার চলে গেছে রোহিণীর দিকে। আমি এখন রোহিণীর দিকে যাব আর কি। এটা হচ্ছে হাতিগড়িয়া মোড়। ডান দিকে চলে যাবো, যে বাসটা দাঁড়িয়ে আছে ওর পাশ দিয়ে আমি চলে যাবো এখন। হাতিগড়িয়া থেকে 1 কিলোমিটার এগিয়ে এসে এই ঘন শালের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। দারুণ লাগছে। সবে শাল গাছগুলোতে নতুন পাতা গজিয়েছে আর সকালের মিষ্টি রোদ, এক দারুণ পরিবেশের সৃষ্টি হয়েছে। এত সুন্দর দারুণ জায়গা দেখে আর আমাকে এগোতে ইচ্ছে করলো না, একটু দাঁড়িয়ে পড়লাম আর কি। আর যাই হোক, একা আছি, যাচ্ছি, যতটা পারবো দেখাতে দেখাতে নিয়ে যাবো। দারুণ জায়গা, দারুণ জায়গা। এখন সময় হচ্ছে সকাল 7:45। আমি এখন রোহিণী বাজার থেকে কাছাকাছি 3-4 কিলোমিটার এগিয়ে এসেছি। আমি এখন দাঁড়িয়েছি যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ দাঁড়িয়া। আমি এলাম এই দিক দিয়ে, এই যে বাসটা চলে যাচ্ছে, আমি এই দিক দিয়ে এলাম। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার ঝাড়গ্রামের দিকে। আর এই যে বাম দিকে রাস্তাটা চলে গেছে, এটাই চলে গেছে আপনার সুবর্ণরেখা নদীর দিকে। সুবর্ণরেখা নদী পেরিয়ে তারপরে আমি পৌঁছে যাব নয়াগ্রাম থানার পাতিনা গ্রামের দিকে। এখন সময় সকাল 7:55। আমি এখন পৌঁছে গেছি সুবর্ণরেখা নদীতে। এই দিকটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম এলাকা, আর এই দিকটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল এলাকা। আর আমি এখন এই অস্থায়ী রাস্তা দিয়ে আমি এখন সাঁকরাইল এলাকা থেকে আমি এখন যাব নয়াগ্রামের দিকে যাব। এই অস্থায়ী রাস্তাটা শুধুমাত্র এই বৃষ্টিকাল বাদ দিয়ে বাকি সময় থাকে এই অস্থায়ী রাস্তা। এই রাস্তা দিয়ে আমি আগে অনেকবার গেছি। গত বছর রামেশ্বর মন্দিরে চড়কের মেলা দেখতে এসেছিলাম লাস্টবারে। খুব দারুণ লাগছে, এক অন্য ধরনের পরিবেশ। সকালবেলা এসেছি বলে এবার ফাঁকা, লোকজন সেরকম আশেপাশে নেই, পুরো শান্ত নিরিবিলি পরিবেশ, দারুণ লাগছে। আর এই দিকটা, এই যে ওইখানটায় হচ্ছে আপনার রামেশ্বর মন্দির, ওই দিকটায়। আর আমি যাব ওই দিকটায় হচ্ছে আপনার পাতিনা বলে জায়গাটা, ওই দিকটায় আর কি। ওই দিকে কোথাও ওই আপনার আদিম মানবের বানানো সেতু দেখা গেছে, এবং সেই সঙ্গে সঙ্গে ওদিকে গুহা আছে। মূলত সেটা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। এতে কি আছে এগুলো? কলাই তিল আচ্ছা, তিল আচ্ছা। রামেশ্বর মন্দির থেকে যে রাস্তাটা পাতিনার দিকে গেছে, আমি এখন সেই রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আমি এলাম এই দিক দিয়ে আমি এলাম। এই দিকটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর একটা কথা বলে দিই, এখানে সুবর্ণরেখা নদীতে যে অস্থায়ী রাস্তা যেটা আমরা ক্রস করলাম, সেই অস্থায়ী রাস্তায় ক্রস করতে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর ট্যাক্সটা কালেকশন হচ্ছে নয়াগ্রামের দিকে। আমার বাইকের আপ ডাউনের আমার টোল ট্যাক্স পড়লো 30 টাকা। যদি আপনারা এখানটা মারুতি বা ছোটো গাড়িতে করে আসেন, ছোটো 4 হুইলার করে আসেন, তাহলে সেক্ষেত্রে আপ ডাউনের ভাড়া পড়বে 100 টাকা, আমার টোল ট্যাক্স পড়বে 100 টাকা আর কি। আর এই রাস্তাটা চলে গেছে আপনার রামেশ্বর মন্দিরের দিকে। এখান থেকে ওই 100 মিটার মতন এগিয়ে গেলে রামেশ্বর
রামেশ্বর মন্দির, আর পাতিনা হচ্ছে এইদিকে। আর এখান থেকে পাতিনার দূরত্ব হচ্ছে কাছাকাছি 6 কিলোমিটার। আমি রামেশ্বর মন্দিরে আমি যাচ্ছি না, আমি আগে অনেকবার গেছি, তাও পারলে ফেরার পথে একবার যাবো। এখন এগিয়ে যাচ্ছি পাতিনার দিকে। এখান থেকে দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। পাতিনা পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন সময় 8:45, আমি পৌঁছে গেছি পাতিনাতে। আমি এখন দাঁড়িয়ে আছি পাতিনার সুবর্ণরেখা নদীর পাশে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমি ওইখানটায় আমি ক্রস করে আমি ওই আপনার রামেশ্বর মন্দিরের সামনের দিক দিয়ে গ্রামের রাস্তা দিয়ে এসে আবার আমি সুবর্ণরেখা নদীতে পৌঁছে গেছি। এই যে সামনে যে জায়গাটা দেখা যায়, যে পাথরগুলো পড়ে আছে, এই যে সামনে, এই যে নামিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন এই যে পাথরগুলো এই যে এখানে পড়ে আছে। অনুমান করা হচ্ছে যে এই পাথরগুলো তাম্রপ্রস্তর যুগে যখন মানুষ গুহাতে বসবাস করতেন সেই সময় সুবর্ণরেখা নদী পারাপার হওয়ার জন্য এই পাথরের ব্রিজ নির্মাণ করেছিলেন। তার কিছুটা অংশ এখন দেখা যাচ্ছে। এই যে দেখুন উপরে হচ্ছে সুবর্ণরেখা নদী পার। এই যে এই জায়গাটায় এই বছর ধস নেমেছে, এই জায়গাটায় এই ধস নামার ফলেই হচ্ছে এই পাথরের ব্রিজটা দেখা গেছে। এটা কোথাও 6 ফুট চওড়া, কোথাও 20 ফুট চওড়া। আর মনে করা হচ্ছে যে এই পাথরের ব্রিজটি আনুমানিক বয়স মনে করা হচ্ছে 1000 বছরের অধিক। সম্পূর্ণভাবে মাকড়া পাথরের নির্মিত এই পাথরের ব্রিজ। এই জলের তলায় আমি পাথর দেখতে পাচ্ছি, মাকড়া পাথর। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি দেখতে পাচ্ছি। ওই যে পাশে দেখুন একজন দাদা দাঁড়িয়ে আছেন, ওই পাশটাও আছে। ভাবুন তাম্রপ্রস্তর যুগে মানুষের নির্মিত পাথরের ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি, কল্পনা করা যায়? তবে আমার একটা জিনিস বলার আছে, যেনারা অ্যানথ্রোপোলজি যেনারা ভালোবাসেন বা যেনারা অ্যানথ্রোপোলজি নিয়ে যেনারা গবেষণামূলক কাজকর্ম করছেন, আপনারা কিন্তু এখানে আসুন। অ্যাকচুয়ালি এই জায়গার ইতিহাসটাকে আপনারা জনমানুষে তুলে ধরুন। তবে আবারও একটা কথা বলছি, এখানে হয়তো আবার অনেকের এসে মনে হবে কি দেখলাম, এসে 4টি পাথর দেখলাম চলে গেলাম। আসলে তা নয়, এখানে হচ্ছে কোনো সেরকম দেখার কিছু নেই, এটা হচ্ছে অনুভব করার জিনিস। যদি আপনারা অনুভব করতে পারেন তাহলে এখানে অনেক কিছু আপনারা পাবেন, যদি আপনারা অনুভব করতে না পারেন তাহলে এখানে কিছুই পাবেন না। আরেকটি কথা এই প্রসঙ্গে এখানে বলে দিই, এইখানে হচ্ছে আপনার শুধু যে এখানে মাকড়া পাথরের যে এই যে ব্রিজ পাওয়া গেছে তা নয়, এখানে হচ্ছে আপনার কিছুটা দূরে এখানে আদি মানবের গুহাও আছে, এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমি সেখানে আগে একবার গেছি, তাও আমি ভাবছি আজকে আবার ঘুরে আসব। মনে করা হয় যে তাম্রপ্রস্তর যুগে মানুষ ওখানে বসবাস করতেন। তো যাই হোক, সেখানে যাই আগে। এই যে দেখুন উপর থেকে ভিউটা দেখেছেন, পাথরের ব্রিজের উপর থেকে ভিউটা দেখুন। এই বছরই এটা দেখতে পাওয়া গেছে। আবার যতদিন জল, এই গরমকালে যতদিন জল কম থাকবে ততদিন এটা দেখা যাবে। আবার আস্তে আস্তে যখন বৃষ্টি হলে জল যখন বাড়বে তখন এগুলো আবার দৃশ্যমান থেকে হারিয়ে যাবে, মানে জলের তলায় চলে যাবে, বাইরে থেকে দেখা যাবে না। তো এই হচ্ছে কথা। অনেকটা সময় কাটালাম। সবথেকে আমার খারাপ লাগছে এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে শুনে যে আগে ওনাদের বাড়ি এখানে ছিল, ওনার আস্তে আস্তে সুবর্ণরেখা নদী নয়াগ্রামের দিকে পাহাড় ভেঙে এগিয়ে আসছে, আর সাঁকরেলের দিকে নতুন চর গড়ে উঠছে। যখন আমি রামেশ্বর মন্দির থেকে পাতিনার দিকে আসছিলাম, এই আসার পথটা কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর। দুদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আসছিলাম। ক্যামেরা সবটা তুলে রাখতে পারিনি, যেহেতু আমি আজকে একা ড্রাইভ করছি, সেভাবে বাইক চালাতে ফটোশ্যুট করা যায় না। তো কিন্তু একটা জায়গায় আমি খুব থমকে গেলাম, দাঁড়িয়ে গেলাম, খুব কষ্ট লাগলো দেখছি রাস্তার এক পাশে ঘন সবুজ জঙ্গল, আর এক পাশে ঘন সবুজ জঙ্গল ছিল, তাকে কিন্তু কেউ আগুন লাগিয়ে দিয়েছে। দেখে খুব কষ্ট লাগছে, এত কষ্ট লাগছে বলে ভাবতে পারবো না। গাছ আমরা লাগাচ্ছি না, সরকার থেকে যেটুকু গাছ লাগিয়েছে সেটা কোথায় আমরা সংরক্ষণ করব তা নয়, সেটাকে আমরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছি। আর তারপরে বলবো কেন টেম্পারেচার কেন 45 ডিগ্রি হচ্ছে। এখন সময় হচ্ছে 9:50। ফাইনালি আমরা শুরু করলাম মাজনা গুহা ট্রেকিংয়ে। একটু ভেতরের দিকে যেতে হবে, জঙ্গলের ভেতরে। আর এখানে একা যাওয়া খুব মুশকিল। এই আমার সঙ্গে আছেন সুরেনবাবু, সুরেন সিং। দাদা তাকান একটু দিকে, এই যে এদিকে তাকান ক্যামেরার দিকে। এই যে সুরেনবাবুর সঙ্গে আছেন আমার সঙ্গে, উনি আমাকে নিয়ে যাচ্ছেন গাইড করে। আর আগে যখন এসেছিলাম তখনও সুরেনবাবু আমাকে গাইড করে নিয়ে গেছিলেন। তখন আমি শীতকালটা এসেছিলাম, তখন জঙ্গলটা আরও বেশি ছিল। এখন যেহেতু গরমকালে এসেছি, এখন জঙ্গলটা অনেকটা পাতলা আগের তুলনায়। বাবু ওই তো রাস্তা, হ্যাঁ এই তো রাস্তা। এই চলেছি উপরের দিকে মাজনা গুহা ট্রেকিংয়ে। সব থেকে ভালো লাগছে এই সুরেনবাবু নাতিনাতিনীদের মধ্যে কেউ আজকে প্রথম যাচ্ছে এখানে।
আর আমি সুরেনবাবুর নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যখন আপনারা এখানে আসবেন, কারণ এখানে আপনি একা কোনোভাবেই আসতে পারবেন, আপনার গাইড লাগবেই লাগবে। আগে কোথায়? ওই সামনে না, অ্যাকচুয়ালি আমরা এই দিক দিয়ে যাচ্ছি না, ওই ওপরটার দিকটা গুহা, আমি গুহাটাতে যাচ্ছি না, কারণ উনি বললেন যেহেতু গরমের সময় সাপ টাপ থাকতে পারে, ওনার জায়গাটা দেখে মনে হলো আর কি পাথরের মধ্যে, তো সেই কারণে উনি বললেন যে ওইদিকে যাওয়াটা ঠিক হবে না, তো আমরা যাচ্ছি না। সুরেনবাবু কোন সময়টা ভালো হয়? শীতকালটা নাকি? উনি বলছেন যে শীতকালের সময়টা আসেন, তাহলে সেই সময়টায় ট্রেকিং করে উপরে উঠলে ওঠাটা খুব ভালো হবে ওই সময়টা। আর আমি সাজেস্ট করবো যে আপনার গুহার মধ্যে যাবেন না, আপনারা দূর থেকে দাঁড়িয়ে আপনারা দেখে নেবেন। মাঝরাঙ্গাতে 2 বছর আগে যখন ট্রেকিং করে গেছিলাম, সেই সময় যে ট্রেকিং করে গেছিলাম তার ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বটমে দিয়ে দিচ্ছি বা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন। এখন সময় সকাল 10:30 পৌঁছে গেছি রামেশ্বর মন্দিরে। আর খুব ভালো লাগলো, গত বছর এসেছিলাম তখন রামেশ্বর মন্দিরের রিনোভেশনের কাজ চলছিল, রিনোভেশনের কাজ মোটামুটি কমপ্লিট, এবং নতুন রূপে সেজে উঠেছে রামেশ্বর মন্দির, দারুণ লাগছে দেখে। তবে একটা কথা মাথায় রাখবেন, পাতনাতে আসতে গেলে কিন্তু আপনারা কিন্তু নিজস্ব গাড়ি বা বাইকে করে আসবেন, এদিকে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের কিন্তু সেভাবে কোনো সুবন্দোবস্ত নেই, আপনারা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের ভরসা একেবারেই আসবেন না। একটি অফবিট জায়গা দেখালাম, এবারে সুবর্ণরেখা নদীর মধ্যে ওই পাথরের যে ব্রিজটা, ওটা সত্যিকারে আদিম মানবের তৈরি না ওটা প্রকৃতির নিয়মে তৈরি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু সবাই যেটা বলছেন নাকি আদিম মানবরা আজ থেকে প্রায় 1000 বছর আগে তৈরি করেছিলেন। তো সেক্ষেত্রে যিনারা অ্যানথ্রোপোলজিস্ট যিনারা আছেন, আপনারা এসে আপনারা গবেষণামূলক কাজকর্ম করে আসল সত্যিটাকে মানুষের সামনে তুলে ধরুন। সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা কল্পনা করা যায় যে আদিম মানুষ এই গুহায় থাকতেন, ওনারা ব্রিজ বানিয়েছিলেন, এটা একটা কী বলে একটা কোরিলেশন দেখতে পাচ্ছি আমার ব্যক্তিগত একটা অভিমত আর কি। যাই হোক না কেন, এই ভিডিওটা এখানে শেষ করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট লিখে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।